এবার আমরা প্রমাণ করব যে এর মান 2 থেকে বড় 3 থেকে ছোট। যদি আমরা ক্যালকুলেটর প্রেস করি আমরা দেখব যে এর মান আমরা পাবো 2.718 সামথিং। তো আমরা দেখতেই পাচ্ছি যে এর মান 2 থেকে বড় এবং 3 থেকে ছোট। তো এটা আমরা প্রুফ করব, কারণ এটা আমাদের প্রুফটা শিখব, কারণ পরীক্ষায় আমাদের প্রতি বছরই প্রায় 1 বছর না আসলে পরের বছরই এই অঙ্কটা আসে পরীক্ষায়, এই প্রমাণটা। তো আমরা কি জানি, সমান আমরা জানি 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস এটা ইনফিনিটি পর্যন্ত। তো এখানে আমরা যদি এটা একটু সিম্পলিফাই করি, ইকুয়াল 1 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল 1 মানে কি 1 1 বাই 1 1ই 1 প্লাস 1 প্লাস 1 by factorial 2 1 by factorial 3 plus 1 by factorial 4 plus ইনফিনিটি পর্যন্ত। তো এখন এটা আমরা যদি এখানে দেখি এই 1 plus 1 এটাকে আমি যদি লিখি 2 plus 1 by factorial 2 plus 1 by factorial 3 plus 1 by factorial 4 plus এটা ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখি, যদি 2 plus something মানে কি, সেটা 2 এর চেয়ে বড়। 2 এর চেয়ে তো 2.01 যেটা, সেটাও 2 এর থেকে বড়। তো এখানে সবগুলাই পজিটিভ, এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, এগুলো যত ক্ষুদ্র মানেই হোক না কেন 2 এর সাথে আমরা যোগ করি তাহলে এই পুরো মানটা 2 এর চেয়ে বড় হবে। তো আমরা এটা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটা 2 এর থেকে বড়। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ই গ্রেটার দ্যান 2। এটাতে আমাদের কোনো কনফিউশন নাই। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটাতে একটা সমীকরণ দিই, সমীকরণ 1। আচ্ছা, আমরা এখন বের করব এর মান গ্রেটার দ্যান 2 বের করলাম, এখন আমরা বের করব এর মান লেস দ্যান 3। তো এর মান লেস দ্যান 3 বের করতে গেলে আমাদের একটু কিছু টেকনিক ফলো করতে হবে। আচ্ছা, আমরা ফার্স্ট একটা জিনিস দেখি, আমরা এটা লিখতে পারি যে আমরা জানি ফ্যাক্টোরিয়াল 2 সমান আমরা কি জানি, 2 ইন্টু 1 সমান সমান কত, 2। এখন এখানে যদি আমরা একটা কাজ করি, এটাকে যদি আমরা উল্টায় দেই তাহলে 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 সমান 1 বাই 2 হাফ, এরকম একটা হবে। আচ্ছা, এটা এইভাবেই থাকলো। আবার যদি আমরা জানি ফ্যাক্টোরিয়াল 3 সমান আমরা কি জানি, 3 ইন্টু 2 ইন্টু 1 সমান কি জানি, 6। আচ্ছা, এই 6টাকে আমরা একটু এভাবে লিখব। আমাদের প্রথম পদটা হলো 1 বাই 2, আমরা এখানে এভাবে যদি লিখি 2 স্কোয়ার, 2 স্কোয়ার কত, 4। 6 আর 2 স্কোয়ার মানে 6 আর 4, এই দুটো যদি আমরা কম্পেয়ার করি তাহলে বড় কোনটা, বড় হলো 6, এটা হলো ছোট। তাহলে এখানে আমাদের একটা গ্রেটার দেন সাইন আসবে, তার মানে 6 গ্রেটার দেন 4, এতে কোনো সন্দেহ নাই। 6 4 এর চেয়ে বড়, এটা কোনো সন্দেহই নাই, এটা আমরা এভাবে লিখতেই পারি। আচ্ছা, এখন আমরা যদি এই এই 3 যেটা ফ্যাক্টোরিয়াল 3 মানেই 6, তো আমরা যদি এটাকে উল্টাই দেই, ফ্যাক্টোরিয়াল 3 এটাকে উল্টাই দেই 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে 1 বাই 6কেও আমরা উল্টাই দিলাম, তাহলে 1 বাই 2 স্কোয়ার, এটাকে যদি আমরা উল্টাই দেই 1 বাই 2 স্কোয়ার, এটা গ্রেটার দেন, যদি আমরা উল্টাই দিই তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যায়, তাহলে লেস দেন 1 বাই 2 স্কোয়ার এরকম হবে। আচ্ছা, একইভাবে ফ্যাক্টোরিয়াল 4 এটা সমান আমাদের কি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে কত হয়, 3 2 6 4 6 24, 24 অবশ্যই গ্রেটার দেন 2 কিউব, 2 কিউব মানে 8 আর 24 এটা 2 কিউবের চেয়ে বড়। আচ্ছা, এখন আমরা যদি এটাকে আবার উল্টাই দিই, এবার যদি আমরা উল্টাই দিই 1 বাই, এখানে আমরা দিই সুতরাং 1 বাই ফ্যাক্টোরিয়াল 4, তাহলে 1 বাই 2 কিউব, এটা উল্টে যাবে, তাহলে এটা গ্রেটার দেন, এখানে এটা অবশ্যই লেস দেন হয়ে যাবে যেহেতু আমরা উল্টাই দিছি। আচ্ছা, তো একইভাবে আমাদের ফ্যাক্টোরিয়াল 5 সমান কি হবে,
ফ্যাক্টোরিয়াল 5 সমান কত? 24, 5 24 কত? 120, 120, যেটা অবশ্যই গ্রেটার দেন কত? 2 কিউব 2 টু দি পাওয়ার 4 কত? 16, 120 2 টু দি পাওয়ার 4 এর চেয়ে অবশ্যই বড়। সেটা সমান আমরা কি লিখব? আমরা এত কিছু ডিটেলস এখন আর লিখব না। সমান 120, যেখানে 120 যেখানে 120 গ্রেটার দেন 2 টু দি পাওয়ার 4। আচ্ছা লিখি এটা। সুতরাং 1 বাই ফ্যাক্টোরিয়াল 5 লেস দেন 1 বাই 2 টু দি পাওয়ার 4। এইভাবে ইনফিনিটি পর্যন্ত সবগুলোতে কি হবে? যে ফ্যাক্টোরিয়াল 5 যদি ফ্যাক্টোরিয়াল 6 যদি হয় তাহলে 1 বাই 2 টু দি পাওয়ার 5 হবে। ফ্যাক্টোরিয়াল 7 যদি হয় 1 বাই 2 টু দি পাওয়ার 5 হবে, 6 হবে, এভাবে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, আমরা এখন একটা কাজ করব, যে কাজটা হলো এই রাশিগুলোকে যোগ করব। এই 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, 1 বাই ফ্যাক্টোরিয়াল 3, 1 বাই ফ্যাক্টোরিয়াল 4, 1 বাই ফ্যাক্টোরিয়াল 5 এগুলোকে যোগ করি। তো এই যেগুলোকে যোগ করে পাই, তাহলে যোগ করে পাই তো 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 যোগ 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 5 প্লাস এইভাবে ইনফিনিটি পর্যন্ত। যদি যোগ করি তাহলে কি হবে? এই বাম পাশের রাশিগুলো আমরা যোগ করলাম, যোগ করলে কি হবে? এই ডান পাশের রাশিগুলোর যোগফলের সমান হবে। তো সবগুলো যদি সমান সমান চিহ্ন থাকতো তাহলে সেটা সমান, কিন্তু সবগুলো সমান চিহ্ন না, একটা আছে সমান চিহ্ন, বাকিগুলা হলো এইটা ছোট। এই ডান পাশে যে জিনিসগুলো থাকবে তার চেয়ে এইটা হলো ছোট। তার মানে এই যোগফল এইগুলোর সবগুলোর যোগফল হবে লেস দেন এই ডান পাশে যে সংখ্যাগুলো আছে সেগুলা। ডান পাশে আছে হাফ প্লাস 1 বাই 2 স্কোয়ার প্লাস 1 বাই 2 কিউব প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার 4 প্লাস এভাবে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, আমরা একটা কাজ করি, সে কাজটা কীরকম? আমরা এই যে ডান পাশে যে এই রাশিটা নেই। তাহলে আমরা এখানে হাফ প্লাস 1 বাই 2 স্কোয়ার প্লাস 1 বাই 2 কিউব প্লাস 1 বাই 2 4 প্লাস ডট 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 ডট। এটা কি? এটা প্রথমে 1 বাই 2, পরে 1 বাই 2 স্কোয়ার, পরে 1 বাই 2 কিউব, 1 বাই 2 4। তো এখানে হাফ করে বাড়ছে, 1 বাই 2 স্কোয়ার একটা হাফ করে বাড়ছে, এখানে আর একটা হাফ বাড়ছে, 1 বাই 2 কিউব হয়েছে, আর একটা হাফ বেড়ে 1 বাই 2 4 হয়েছে। তো এটা একটা গুণোত্তর ধারা, একটি গুণোত্তর ধারা, যেখানে প্রথম পদ এ সমান হাফ, তারপর এই এক পদ থেকে আরেক পদ, এই পদের ডিফারেন্স হলো, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, এটা হলো হাফ, যেটা হাফ হাফ করে বাড়ছে। আচ্ছা, তো এখানে আর সমান হাফ, যেটা আর এর মান হলো 1 থেকে ছোট, তাহলে সুতরাং সমষ্টি এস সমান কি হবে? এ বাই, যেহেতু এটা ইনফিনিটি পর্যন্ত, তাহলে এস ইনফিনিটি সমান এ বাই 1 মাইনাস আর। তাহলে এ সমান আমাদের কত? হাফ, 1 মাইনাস আর এর মান হলো হাফ। তাহলে আমরা কি পেলাম? হাফ 1 মাইনাস হাফ মানে হাফ, তাহলে সমান আমরা পেলাম 1, হাফ হাফ কাটা গেলে থাকতেছে 1। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? যে এই রাশিটার মান হলো পেলাম আমরা 1। তাহলে আচ্ছা, এটা আমরা একটা সমীকরণ নাম্বার দিই, এটার নাম দিই আমরা 2 নম্বর সমীকরণ। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি, সুতরাং 2 নং থেকে 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস 1 বাই
ফ্যাক্টোরিয়াল 5 প্লাস ডট 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 এটা সমান আমরা পাচ্ছি এই পুরোটার যোগফল পাচ্ছি আমরা 1, এটা হলো আমাদের 1। আচ্ছা, এই যে পার্টটা, এই পার্টটার নাম, এই পার্টটা পেলাম আমরা লেস দেন 1। আচ্ছা, এখন আমরা লিখি যে 1 নং থেকে 1 নং সমীকরণে আমরা কি পেলাম, এই যে 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, 1 বাই ফ্যাক্টোরিয়াল 3, 1 বাই ফ্যাক্টোরিয়াল 4, 1 বাই ফ্যাক্টোরিয়াল 5 এগুলোর সমান আমরা পাইতেছি লেস দেন 1। তো এই যে পার্টটা, এই যে ই প্লাস 2 প্লাস এই যে পুরো এই যে পার্টটা, এই পার্টটার সমান আমরা পাইতেছি লেস দেন 1, এটা পাবো আমরা লেস দেন 1। তাহলে এই পার্টটা যদি লেস দেন 1 হয়, তো লেস দেন 1 তো আমরা এটা সমান এখানে লিখতে পারি না, এই লেস দেনটা তখন চলে আসবে এইখানে সামনে। তখন আমরা লিখতে পারি ই লেস দেন 2 প্লাস এই যে পুরো যে জিনিসটা, এই জিনিসটার মান হলো লেস দেন 1। তার মানে এখানে আমরা 1টা বসাই দিলাম, লেস দেন সাইনটা আমরা সামনে বসাই দিলাম। তাহলে সমান আমরা কি পাচ্ছি, ই লেস দেন 2 প্লাস 1 3। তাহলে যেটা আমাদের দেখালাম যে আমরা একবার দেখালাম ই গ্রেটার দেন 2, পরে আমরা দেখালাম ই লেস দেন 3।